নমস্কার, জয় ইস্ট বেঙ্গল। সকলকে স্বাগত জানাই ইবিপির এক নতুন ভিডিওতে। আজকে লাইভ না, আজকে ভিডিওতেই আপনারা প্রথমত ইবিপি পর্দা থেকে শুনতে পাচ্ছে যে ইস্ট বেঙ্গল কিন্তু বিদেশি দিকে এগোচ্ছে, দুটো বিদেশি ফাইনালাইজের দিকে এগোচ্ছে। আমি এখনো বলবো না যে ফাইনালাইজ হয়েছে, কথাবার্তা এগোচ্ছে। প্লেয়ারের নাম যখন বেরোবে তখনই বুঝতে পারবেন হাই প্রোফাইল কি হাই প্রোফাইল না। নেক্সট কোশ্চেনে আমরা মুভ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে ইউ ক্যান গিভ হিন্টস বাট ইউ ক্যান কাম লাইভ ফর। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এই কারণে আমাদের আগের লাইভটা পোস্টপোন করেছিলাম, কারণ আমাদের এখনকার সবাই জানে আমাদের কান্ট্রিতে কি সিচুয়েশন চলছে। তো হোপফুলি যত তাড়াতাড়ি এই আমাদের সিচুয়েশনটা রিজলভ হবে, আমরা তা খুব তাড়াতাড়ি মানে যত তাড়াতাড়ি এগুলো হবে আমরা প্রে করছি সেটার জন্য, এবং আমরাও আসতে চাইছি তাড়াতাড়ি লাইভ আপনাদের সাথে জয়েন করার জন্য, আড্ডা দেওয়ার জন্য আমরাও তাকিয়ে আছি। নেক্সট কোশ্চেন মুভ করে একদমই। দিচ্ছি। এনি আপডেটস অ্যাবাউট অভিষেক, মান সিং, নিখিল প্রভু, মেহতাব সিং? অনেক অনেক নাম বলে দিয়েছেন আপনি। আচ্ছা, সেক্ষেত্রে আমি এক এক করে বলে দিচ্ছি। অভিষেক, আমাদের এটা হয়তো অনেকেই আশ্বস্ত করবে। আমার মনে হয় যে অভিষেকটা এখন আর প্রবলেম স্টেজে নেই, যেটা আমরা সবাই একটা আশা করছিলাম যে অভিষেক একটা প্রবলেম হবে অন্য কেউ যদি না নিই। না, আমার মনে হয় যে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই, অভিষেক হয়ে যাবে। শীঘ্রই আপনারা খবর পাবেন অভিষেকের সাইনিং নিয়ে। হানসিং, হ্যাঁ, একটা হানসিং অপশানে আছে। আহ, আমরা বারবার বলেছি যে যদি আই লিগের কোনো প্লেয়ার কি ইস্ট বেঙ্গলের মতো ক্লাব অফার করে, তাহলে সেই অফার ফেরানোটা খুবই আনলাইকলি একটা বিষয়। নিখিল প্রভু বলে দিয়েছি আগে। মেহতাব সিং দেখা যাক। মেহতাব সিং এর কোনো কংক্রিট আপডেট এখনো নেই আমাদের কাছে। বিক্রমও বলে দিয়েছি, ফরেন প্লেয়ার্সও বলে দিয়েছি। ডক্টর অমিত কুমার ঘোষ, আশা করি আপনার কমেন্টের উত্তর আমরা নিতে পেরেছি। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করব। With Vishnu's contract extension and the rumor about Edmund joining in East Bengal, still pursuing Vikram signing, শ্রীদীপদা জিজ্ঞেস করেছে এটা। বিষ্ণুর কন্ট্রাক্ট এক্সটেনশনটা তো হয়তো আমাদের জন্য ভালোই খবর, ডেফিনেটলি। অ্যাটলিস্ট ইজ আ ইয়াং প্রসপেক্ট, আগে আমরা ডিসকাস করেছি এটা নিয়ে। এডমান্ডের খবরটা তোর কি মনে হয়? আমার কাছে কোনো আপডেট নেই। সোমনাথ, আছে এডমান্ডের খবরটা কতটা ট্রু? এডমান্ডের ব্যাপারটা একটা পত্রিকাতে আমি পড়েছিলাম যে এডমান্ডের, আমার মনে হয় না এডমান্ডের আমি সাথে আমাদের কোনো ইনিশিয়ালি আমার কাছে নিউজ ছিল কেবিএফসি যাচ্ছে, বাট আমার এখন অব্দি কনফার্মেশন নেই, তো ওটাকে আমি অ্যাজ এ রুমারই ধরছি। বাট বিক্রম প্রতাপের জন্য কিন্তু মার্কেটে রয়েছে, এখনো ইস্ট বেঙ্গল মার্কেটে রয়েছে। এবার দেখা যাক আলটিমেটলি ডিলটা কতটা ফ্রুটফুল হতে পারে। বাট বিষ্ণু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে বলে যে বিক্রমের দিকে যাচ্ছে না এরকম কোনো মানে নেই। আমাদের কাছে যেটুকু আপডেট আসছে যে ইস্ট বেঙ্গল এখনো মার্কেটে রয়েছে বিক্রমকে সাইন করানোর জন্য। একদমই। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন যাব। দাদা LM10 রবসন জিজ্ঞেস নিচ্ছে। করেছে। ও আচ্ছা, সরি। অ্যামেচার 8273 কমেন্ট করেছেন, দাদা রবসান হ্যাজ এ চান্স টু সাইন ইন ইস্ট বেঙ্গল। না, না, রবসান ইজ এ ক্লোজ ডিল ফর আস। হি উইল জয়েন মোহনবাগান ইন অল পসিবিলিটি। আর অলসো প্লিজ টেল অ্যাবাউট তেকচাম অভিষেক সিং। ওই যেমন বললাম, তেকচাম অভিষেক সিং আমার মনে হয় না ইস্ট বেঙ্গল মানে ইস্ট বেঙ্গল জার্সি পড়তে তার কোনো বাধা আছে। আর সেরকম আপনারা খুব জলদি অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবেন। যদি আপনারা রিভিউকে বিশ্বাস করেন, আপনারা আশ্বস্ত থাকতে পারেন, এটুকুনি বলবো। নেক্সট কোশ্চেন। And also very good initiative from you all. We are all with Indian Army and pray for the আচ্ছা, এটা success. লাস্টে নেবো, আমরা এটা লাস্টে নেবো। হ্যাঁ, এটা লাস্টে নিচ্ছে এই এটা আমরা কোশ্চেনটা। লাস্টে নিচ্ছি। LM10 যে কমেন্টটা করেছে ওটা নিয়ে নেবো। হেডফোন দাদা শুনলাম, তোকে বলা হচ্ছে হেডফোন দাদা শুনলাম একটা ফরেন ডিল ফাইনালাইজ হওয়ার পথে, তার আমরা তো ব্যাপারে বললাম কোনো ফরেন আপডেট? ডিলটা দেখা যাক, আমরা দেখা যাক। বললাম একটা অনেকগুলো প্লেয়ারের সাথে কথা হচ্ছে, স্পেসিফিক্যালি একটা ল্যাটিন প্লেয়ারের সাথে কথা হচ্ছে। আমরা পজিশন, নাম, টিম কিচ্ছু বলতে পারবো না এখনো, বাট একটা কনভারসেশন ইনিশিয়ালি হয়েছে, এবার দেখা যাক কতটা কি হতে পারে। আর ডিফেন্ডারের লাস্টে সাথে আমি কথা চলছে, দেখা যাক। আমরা নাম নিয়ে আসবো খুব জলদি, যদি পেয়ে যাই। লাস্টে যেটা অ্যামেচার আমাদেরকে বলেছে যে হ্যাঁ ডেফিনেটলি আমরা সবাই প্রে করছি ইন্ডিয়ান আর্মির জন্য, এবং হোপফুলি ইন্ডিয়ান আর্মি সাকসেসফুল হবে এই মিশনটাতে। এবং আলটিমেটলি সবার লাস্টে আমরা যেটা বলে থাকি, জয় ইস্ট বেঙ্গল। কিন্তু আজকে আরেকটা জিনিস অ্যাড করবো, জয় হিন্দ। জয় হিন্দ। একদম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে একটা কথাই বলবো যে আমরা যেরকম প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ম্যাচের আগের রাতে প্রার্থনা করি ভগবানের কাছে যে যাতে আমাদের টিম জিতে যায়, আহ, এইসব নিয়ে, কিন্তু আশা করব যে মানে যুদ্ধের পরিস্থিতি দেখে আহ, দেশের এই সিচুয়েশনের গাম্ভীর্যত্ব কতটা, সেই হিসেবে আমরা আমরা নিজেও প্রার্থনা করি। প্রত্যেকটা বাড়িতে যেন প্রার্থনা হয়, প্রত্যেকটা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারা, সব জায়গায় যেন প্রার্থনা হয় আমাদের বীর জওয়ানদের আহ, নিরাপত্তার জন্য, তাদের সুস্থতার জন্য। এটাই বলে শেষ করব। আমাদের আমরা লাইভে আসতে আমরাও খুব আগ্রহে আছি, কিন্তু আমাদের মনে হয় যে এই স্ট্যান্স আমরা নিয়েছি, সেই স্ট্যান্স থেকে হাঁটলে চলবে না। আমরা খুবই শীঘ্রই
লাইভ করব, আর সেটা আমার মনে হয় যে আমরা বিজয়ী হয়েই লাইভটা করলে আমার সবারই ভালো লাগবে। তো এই বলেই শেষ করব। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং। লাস্টে একটাই কথা, জয় ইস্ট বেঙ্গল এবং জয় হিন্দ। জয় ইস্ট বেঙ্গল, জয় হিন্দ।